দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্নটি দেখো, মোপালা বিদ্রোহ কী? উত্তর, 1921 সালে মালাবারে কৃষক ও মুসলিম মোপালারা জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। পরের প্রশ্ন দেখো, বাবা রামচন্দ্র কে ছিলেন? উত্তর, তিনি একজন সাধু ও কিষাণ নেতা ছিলেন, যিনি উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। পরের প্রশ্ন দেখো, মাদারি পাসি কে ছিলেন? উত্তর, তিনি উত্তরপ্রদেশের একজন ত্যাগী কৃষক নেতা ছিলেন, যিনি বাবা রামচন্দ্রের সঙ্গে মিলে জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেন। পরের প্রশ্ন দেখো, চৌরি চৌরা ঘটনা কী? উত্তর, 1922 সালে উত্তেজিত জনতা চৌরি চৌরায় একটি থানায় আগুন লাগিয়ে 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। এই ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্ন দেখো, বখতভূমি আন্দোলন কী? উত্তর, বখিল জমি উদ্ধার ও ভূমির ওপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চালানো আন্দোলন। পরের প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, কৃষকদের আর্থিক সামাজিক উন্নয়ন ও জমিদারদের শোষণের বিরুদ্ধে সংগঠিত করা। পরের প্রশ্ন দেখো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় কারণ তিনি অহিংস আন্দোলনের প্রবক্তা ছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কাজ করতেন। পরের প্রশ্ন দেখো, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো? উত্তর, স্বদেশী মানে নিজের দেশে উৎপাদিত দ্রব্য ব্যবহার, বয়কট মানে বিদেশি দ্রব্যের ব্যবহার বর্জন। পরের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ কী? উত্তর, 1870 থেকে 80 এর দশকে জাতীয়তাবাদের প্রাথমিক পর্যায়ে গঠিত ছোট ছোট সভা ও সমিতির কার্যকলাপের সময়কে সভা সমিতির যুগ বলে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।